আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাব্বি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। symphony V130 এই ফোনটির টাচ রিপ্লেসমেন্ট কিভাবে করবেন এবং আপনারা যে কোনো এই ধরনের ফোনগুলো যেগুলোর টাচ এবং ডিসপ্লে আলাদা থাকে সেই ধরনের ফোনগুলোর কিভাবে আপনারা টাচ রিপ্লেসমেন্ট করবেন সেটি আজকে আমি দেখাবো। তো সর্বোপরি আপনারা টাচ রিপ্লেসমেন্ট করার পূর্বে আপনাদের ফোন থেকে টাচটি তুলতে হবে। তো এই টাচ তুলতে গিয়ে অনেকে ডিসপ্লে নষ্ট করে ফেলে। তো অবশ্যই এই কাজগুলো আপনারা খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন। দেখুন, এই ডিসপ্লেটির এদিকে এবং এদিকে দুই দিকেই একটি ডবল টেপের আঠা দেওয়া আছে। তো এইটি তুলতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ এই ডিসপ্লেটি না তুললে এই টাচটি খুলবে না, পূর্বের টাচটি খুলবে না। তো দেখুন, এটি হচ্ছে পূর্বের টাচ, এটি নষ্ট হয়ে গেছে। তো ভিডিও শর্ট করার উদ্দেশ্যে আমি সেই কাজগুলো দেখাইনি। তো আপনারা সুন্দরভাবে ডিসপ্লে এবং টাচটি তুলবেন। যেই টাচটি লাগাবেন এই টাচটি কয়েকবার টেস্ট করে নেবেন সুন্দরভাবে। আপনারা বিশেষ করে এই কোণাগুলো চেক করবেন, কারণ এই কোণায় ঠিকমতো কাজ করতে চায় না টাচ। এবং আরেকটি প্রবলেম হচ্ছে, টাচের আমি এক জায়গায় ক্লিক করলে আপনারা ইয়েতে যাবেন, কিবোর্ডে যাবেন। কিবোর্ডে গিয়ে আপনারা প্রত্যেকটি কি একটি একটি করে চেপে দেখবেন যে অ্যাকুরেট কাজ করছে কিনা। তো এই বিষয়গুলো লক্ষ্য করে তারপরে আপনারা টাচটি লাগাবেন। তো টাচ লাগানোর পূর্বে আরেকটি কাজ হলো, আপনারা এই এলসিডিটি সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। তো এলসিডিটি পরিষ্কার আপনারা লিকুইড বা টিস্যু দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। তো আমি ডিসপ্লেটি আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন ফিটিং করে দেখাবো। তো আরেকটি বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে এখানে যে বডির কোণায় আঠা লেগে থাকে। তো টাচটি সুন্দরভাবে বসানোর জন্য আপনাকে অবশ্যই এই আঠাগুলো সুন্দরভাবে তুলে নিতে হবে। তো এটি তুলে নিলে আপনাদের যে নতুন টাচটি লাগাবেন সেটি কোনোভাবে বোঝা যাবে না যে এটি নতুনভাবে টাচ লাগানো হয়েছে। তাই অবশ্যই আপনারা সুন্দরভাবে কোণাগুলো পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কার করা শেষ হলে আপনারা টাচের উল্টা দিকে একটি স্টিকার দেওয়া আছে, সেটি তুলে নেবেন। খুব সাবধানতার সাথে তুলে ডিসপ্লেটি পরিষ্কার করে নিয়ে ঠিক যেই বরাবর আপনাদের রেবনটি লাগানো আছে সেই বরাবর সুন্দরভাবে টাচটি আগে বসিয়ে দিবেন এবং টাচের রেবনটি লাগাই দিবেন। তো রেবনটি সুন্দরভাবে লাগাবেন। তার একটি বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে এই যে এখানে যে ক্যাপাসিটার এবং আইসি রয়েছে, এখানে কিছু ক্যাপাসিটার রয়েছে। তো এর উপরে অবশ্যই আপনারা এই ধরনের টেপ, এগুলোকে হিটপ্রুফ টেপ বলে, এই টেপগুলো অবশ্যই লাগাই নেবেন। কারণ এখানে যে বডিটি আছে এটি হচ্ছে স্টিলের বডি। এই ক্যাপাসিটার যদি এই বডির সাথে ঠেকে যায় তাহলে আমাদের ডিসপ্লে আসতে না পারে এবং টাচেও ঠিকমতো কাজ না করতে পারে। তাই অবশ্যই আপনারা এই টেপটি সুন্দরভাবে মেরে নেবেন। দেখুন, এখানে একটি ক্যাপাসিটার এড়িয়ে গেছে। তো আমি এখন একটি নতুন টেপ সুন্দরভাবে এখানে লাগাই দেব। তো আমার কাছে একটি কাপড়ের টেপ আছে, এটি আমি রেবনের উপর লাগাই দিলাম এবং আরেকটি টেপ নিয়ে। তো এরকম প্রবলেম ছোটোখাটো প্রবলেম অনেক সময় ফেস করতে হয়, কারণ এর আগেও আমি এই ধরনের প্রবলেম ফেস করছি। আস্তে আস্তে এইগুলো আপনাদের আয়ত্তে আসবে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন টাচ রিপ্লেসমেন্ট করার পূর্বে। তো এবার আপনারা
এবার আপনারা V7000 এই ধরনের আঠাগুলো ব্যবহার করতে পারেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মাল্টি কালার বা হোয়াইট কালারের আঠাটি ব্যবহার করতে, কারণ এই আঠাগুলো ব্যবহার করে বেশি পারফেক্টভাবে লাগানো যায়। এইগুলোই আমি বেশি ইউজ করে থাকি। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ব্যবহার করবেন, ওটা কোনো বিষয় না। তো এবার আপনারা আঠাগুলো সুন্দরভাবে চারিদিকে লাগাই দিবেন। খেয়াল রাখবেন আঠাটি যেন নিচের দিকে না পড়ে যায়। আঠা লাগানো শেষ। এবার আপনারা ডিসপ্লের রিবনগুলো সুন্দরভাবে আউটসাইডে বের করে দিবেন এবং সম্পূর্ণ ডিসপ্লেটি সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো আপনারা ডিসপ্লেটি খুব সাবধানতার সাথে বসাবেন। বিশেষ করে আঠা মারার সময় আপনারা অবশ্যই খুব ভালো সাবধানতার সাথে আঠাটি লাগাবেন। আঠা যেন কোনোভাবে ডিসপ্লের উপরের দিকে উঠে না যায়। তো ডিসপ্লেটি সুন্দরভাবে টাচ সহকারে নিচের দিকে চাপ দিবেন। তাহলে ডিসপ্লেটি পারফেক্টভাবে বসে যাবে। তো আপনারা এটি ইচ্ছে করলে 2 স্টেপে কাজ করতে পারেন। তো আপনারা এভাবে আঠাটি লাগানোর পর গার্ডার দিয়ে টাচটি টাইট করে 1 ঘন্টা রেখে দেবেন। এভাবে কাজ করলে কাজটি 100% পারফেক্টভাবে করা যায়। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো কাস্টমারকে সাথে সাথে ডেলিভারি দিতে হয়। সেই কাজগুলো করতে গেলে অনেক সময় টাচটি ঠিকমতো আঠা উঠে যায়, লাগে না, এই ধরনের প্রবলেম হয়। তো আপনারা অবশ্যই এই ধরনের কাজ করার পূর্বে কাস্টমারের কাছ থেকে সময় নিয়ে নেবেন। তো আপনারা এভাবে চারিদিকে সুন্দরভাবে গার্ডার দিয়ে পেঁচিয়ে দিবেন। তাহলে আপনাদের টাচটি সুন্দরভাবে বডির সাথে ফিটিং হবে, কোনো রকম উঁচা নিচু থাকবে না এবং জিনিসটি 100% পারফেক্ট হবে। তো এভাবে আপনারা 1 ঘন্টা শুকানোর পরে ফোনটি সেট করবেন। তাহলে আপনাদের টাচটি 100% সুন্দরভাবে ফিটিং হবে, কোনো রকম ভয় থাকবে না টাচটি উঠে যাওয়ার বা নষ্ট হওয়ার।